আজকে যে সোয়াবিনের কোপ্তার তরকারি করবো। এখানে সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি। কোপ্তাতে মাখার জন্য লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন, একটু বেসনও দেবো। আগে মেখে নিই, তারপরে বেসনটা দেবো। একটু বেসন দিয়ে নিলাম, তাহলে ইয়ে করলে কোপ্তার ইয়েটা করলে সাইজটা করলে এটা ভাঙবে না ভাজার সময়। তাই অল্প দিয়ে দিলাম। জিরা নিয়ে নিলাম, হাতে এইভাবে করে মুঠো মুঠো করে সব বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সোয়াবিনের কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এখন তেলটা গরম দিলাম, তেলটা গরম হয়ে গেলে এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কোপ্তাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিই, নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি। মশলাটা একটু গুলে নিতে হবে। দই দিয়ে দিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিয়ে একটু কষিয়ে তারপরে কী কী দেওয়ার আছে সেটা দিয়ে দেবো। পরে দেখাচ্ছি, কষিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, একটু পিৎজা সস দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস দিচ্ছি, কালারটা সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে জল দেবো, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, একটু হয়ে আসুক, তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে একটু ময়দা গুলানোটা, কর্নফ্লাওয়ারটা নিয়ে আমার ময়দা আছে, ময়দাটা গুলিয়ে রাখলাম, এটা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দিলে একটু ঘন হয়ে আসবে, তাই ঘন হয়ে গেছে। এখন চিলির মতন করলাম কোপ্তাটাকে, ধনেপাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে নিলাম। কালারটা খুব সুন্দর এসেছে। কেমন হচ্ছে খাওয়ার সময় বলবো।